তোমরা তোমাদের বয়সী ছেলেমেয়েরা তোমরা শুধু নিজেদেরটা ভাবো, নিজেদের স্বার্থের কথা ভাবো, নিজেদের ভালো লাগার কথা ভাবো, নিজেদের আনন্দের কথা ভাবো, শুধুমাত্র নিজেদেরকে নিয়ে ভাবো। তোমাদের যেটা বাবা মা আছে, আত্মীয় স্বজন আছে, সেই নিয়ে তোমাদের কোনো হেলদোল নেই। তাদের কষ্ট, তাদের দুঃখ, তাদের যন্ত্রণা বোঝার মতো তোমাদের মন নেই, ইচ্ছে নেই। তোমাদের দিলে তো মেয়েটাকে কাঁদিয়ে দিলে তো। আচ্ছা তোমার কি দরকার ছিল বলো তো, এগুলো বলার কি প্রয়োজন ছিল? সুনন্দা, তুমি 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 বুঝতে পারবে না ওকে, ওই ঝুমুরকে দেখলে না আমার ওর বাবা মার কথা মনে পড়ে, ওর বাবা মার কষ্টের কথা মনে পড়ে, ওর যন্ত্রণার কথা মনে পড়ে। যাকে তোমার মেয়ের কি খবর, কি বললো কাল আসছে? দেখো আমি অনেক করে বলেছি, অনেক বুঝিয়েছি, কিন্তু সে আমাকে ওই একটাই কথা বলছে যে আমার পক্ষে আসা সম্ভব নয়। হ্যাঁ, এটা তো বলবেই, এই কথা। আজকের জেনারেশনের মেয়ে না, বাবা মার রাগ, দুঃখ, কষ্ট, যন্ত্রণা ও বুঝবে কি করে? এই জেনারেশনটা যে কি চায় আমি সত্যি বুঝতে পারি না সুনন্দা। কি চায় এই জেনারেশন? শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধি হলেই হয়ে গেল, ব্যাস। অন্যের কার কি হলো, কে কষ্ট পেল, দুঃখ পেল, ভালোবাসলো, কিচ্ছু যায় আসে না এদের। ছাড়ো আমাকে, ছাড়ো, কেন ধরে রেখেছো আমাকে? ছাড়ো ঝিলিক, ছাড়ো। জোরে চেপে ধর দিদি, ভালো করে। আমাকে ঝিলিকের কাছে যেতে দাও, ছাড়ো। আরে বাহ, ছাড়ো ঝিলিক, গায়ে কি জোর। চেপে ধরতে পারছো না হাতটা? ধরছি ম্যাডাম, ধরছি। ঝিলিক, ঝিলিক, ইচ্ছে করছে গলাটা টিপে ধরি, একেবারে সব ঝামেলা শেষ। ছাড়ো। বলো হয়েছে? ঝিলিক, ঝিলিক, চেপে ধর দিদি। ডোজটা বাড়িয়ে দিলাম, বুঝলি? ওখানে ঝিমে পড়বে। এবার ছেড়ে দে। কতদিন আর এভাবে নার্সের কাজ করতে হবে বলতো? তাড়াতাড়ি পাগল করে পাগলা গারদে পাঠা। ধীরে সিস্টার, ধীরে। একটু তো ধৈর্য ধরতে হবে, সবে তো নিলাম কেসটা হাতে। কিন্তু বেশি দেরি করলে আমায় না আবার আয়ার কাজ করতে হয়। ওসব সেবা টেবা কিন্তু আমি করতে পারবো না। কিচ্ছু করতে হবে না, তার আগেই কিছু একটা গতি হয়ে যাবে। ডোজটা একটু বাড়িয়ে দিলেই তো হয় না, না হলে আরো ভায়োলেন্ট হয়ে ওঠে যদি। আমি তো দেখছি, এত চিন্তা করছিস কেন তুই? হ্যাঁ, কেমন বুঝছো বিনয়? হ্যাঁ জয়বাবু, দেখুন দুদিন অবজারভেশনে রাখতে হবে জয়বাবু, তার আগে তো বিশেষ কিছু বলা যাচ্ছে না। তবে আমি তো দেখছি, দেখা যাক কি রেজাল্ট হয়। তবে কি জানেন জয়বাবু, আমি পার্সোনালি কিন্তু ওনাকে কোনো মেন্টাল অ্যাসাইলামে দেওয়ার পক্ষপাতী একেবারেই নই।
কিন্তু বুঝতে পারছি না তো, সেরকম সিচুয়েশন হলে খানিকটা বাধ্য হয়ে নিতে হবে ডিসিশন। তুমি যা ভালো বুঝো করো, আমি আর কি বলবো বলো। জামাইবাবু, ঝিলিকের কোনো খবর পেলেন? না, কোনো খবর নেই। আর রাজের? ওর নাম তুমি আমার সামনে উচ্চারণ করবে না। যার জন্য ঝিলিক ঘর ছাড়া, প্রতিমার এই অবস্থা, তার কথা আমি ভাবতেও চাই না। কোথায় ছিলে তুমি? কোনো খবর না, কিছু না, ফোনও তো ধরছিলে না। আমার মাথা কাজ করছে না নন্দিনী, আমার কিচ্ছু ভাল লাগছে না। আমি অংশুর ফ্ল্যাটে গেছিলাম, ওখানে গিয়ে অনেকবার ওকে ফোন করলাম, ফোন ধরেনি। অনেকক্ষণ ওয়েটও করলাম, কিন্তু আলটিমেটলি ফিরল না। রাজ, রাজ, আমাকে অফিসের একটা অ্যাসাইনমেন্টে বিজি থাকতে হবে, আর এর মধ্যে যদি তুমি আমার কথা ভাবছো? দিয়ার কথা একবার ভাবো তো, কোথায় আছে, কিভাবে আছে। নিজেকেই ভীষণ অপরাধী মনে হচ্ছে। মনে হচ্ছে এই সব কিছুর জন্য আমি দায়ী। আমি কি কম টর্চার করেছি ওর উপরে? ও মনে চাওয়া না চাওয়ার কোনো খেয়াল তো রাখিনি আমি। কেন রাখিনি? কেন রাখিনি? আমি খাবো না, তুমি খেয়ে নাও। দিয়া বললে নিশ্চয়ই তুমি না বলতে পারতে না। তবুও আমি রিকোয়েস্ট করছি, প্লিজ খেয়ে নাও। না হলে কিন্তু আমিও খাবো না। না না, ধন্যবাদ। না লাগবে না? না লাগবে না। হ্যাঁ বলুন। বলছিলাম কাল সকালে আমি আপনার বাড়িতে যাচ্ছি। ওইদিকে সব ঠিক আছে তো? হুম।